গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ ডক্টর মিনতি বিশ্বাস, যার অনুষ্ঠান দেখার জন্য আমরা জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন। কারণ ডক্টর মিনতি বিশ্বাস এমনই একজন ব্যক্তিত্ব, এমনই একজন মানুষ যার কাছে আমরা যখন সমস্যা নিয়ে আসি তিনি সেই সমস্যাগুলোকে যেন এক লহমায় দূরে পাঠিয়ে দেন এবং আমাদেরকে আবার একটা সুস্থ, সতেজ, প্রাণবন্ত জীবনের সন্ধান দেন। আর এই কারণেই কিন্তু মিনতি বিশ্বাস অনন্য। আর মিনতি বিশ্বাস আমরা সবসময় বলে থাকি দিদি কিন্তু অত্যন্ত উচ্চ মানের একজন বাস্তুবিদ। আর সেই কারণে ম্যাক্সিমাম পর্বেই বাস্তু নিয়ে আমরা আলোচনাটা রাখি, যাতে আপনারা বুঝতে পারেন যে জীবনে বাস্তুর গুরুত্ব কতখানি, একটা বাড়ি ঘরের গুরুত্ব কতখানি, সে নিজের বাড়ি হোক, ভাড়া বাড়ি হোক, সেইটা কিন্তু উনি আমাদের খুব সুন্দরভাবে, সহজভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। আজকেও ডক্টর মিনতি বিশ্বাস আলোচনা করবেন সেই বাস্তু নিয়ে, বাস্তুশাস্ত্র নিয়ে। এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে সরাসরি ডক্টর মিনতি বিশ্বাসের সঙ্গে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571225 এবং 0334008143 আসুন আজকের এই জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ডক্টর মিনতি বিশ্বাসকে। স্বাগত দিদি আরো আরেকবার এই অনুষ্ঠানে। তো আজকে যে বিষয়টা আমি আলোচনা করব, আজকে ডিটেলস বাস্তু সম্বন্ধে একটু আলোচনা করব এবং সেই ব্যাপারটা একটু বুঝিয়ে দেব। এই যে বাস্তুর যে বিষয়টা আমি বিশেষ করে গুরুত্ব কেন দিচ্ছি, বাস্তু বিষয়টা বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আমরা পৃথিবীতে বাস করছি এবং একটা নির্দিষ্ট জায়গায় বাস করছি, একটা ঘরে বাস করছি বা একটা ফ্ল্যাটে বাস করছি বা একটা বড় বাড়িতে বাস করছি বা একটা বাংলোতে বাস করছি, মানে যেখানেই বাস করি না কেন আমরা পৃথিবীর উপর বাস করছি। এই যে পৃথিবীর উপর আমরা বাস করছি মানে আমাদের জীবনটা অতিবাহিত হচ্ছে। এই যে একটা ঘরের মধ্যে বা একটা ফ্ল্যাটের মধ্যে যেখানেই আমরা বাস করি না কেন সেই জায়গাটাতে আমাদের জীবনটা অতিবাহিত হয়। কারণ আমরা কর্মক্ষেত্রে যাই, কর্মক্ষেত্রে যাওয়ার পরে সেখান থেকে ফিরে এসে আমরা কিন্তু সেই জায়গাটাতে গিয়ে বিশ্রাম করি বা আমাদের জীবনটাকে সুন্দরভাবে কাটাতে চেষ্টা করি। এই যে বিশেষ বিষয়টা, আমাদের যে জীবন, আমাদের যে জীবনের স্প্যান, যে কারো 60 বছর, কারো 65 বছর, কারো 70, কারো 75, কারো 80, তো কারো 85, এইভাবে যে মানে লাইফটা যে মানুষ ডিল করে বা লাইফটাকে নিয়ে যায়, সেই লাইফটাকে কোথায় বসে নিয়ে যায়? একটা বাস্তুতে বসে নিয়ে যায়। এই যে বাস্তুর যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা থাকে, তাতে কি হয়, এই বাস্তু তাকে তার জীবনে বিভিন্নভাবে সাহায্য করে। তো সেই বিষয়ে আমি দেখেছি, যে জিনিসটা আমি দেখেছি আজকে আমি সেই বিষয়টা আমি দেখাবো। আমাকে একটুখানি ছবির মাধ্যমে বুঝিয়ে দেবো, আপনারা যদি ছবিটা একটুখানি এ করেন, দেখান। হ্যাঁ, তো এই যে বাস্তু, এই যে বাস্তুটা কি, হোয়াট ইজ বাস্তুশাস্ত্র? প্রিন্সিপাল অফ বাস্তুশাস্ত্র কি? বাস্তু কি বলছে? ক্লক। বাস্তু ফর আওয়ার। বাস্তু কি? যন্ত্র। এই যে সমস্ত জিনিসগুলো আছে, এগুলো আমাদের বাস্তুতে ব্যবহার করা হয় কেন না? আমাদের বাস্তুতে যাতে আমাদের বাস্তুটা ঠিক করা সম্ভব হয়, সেই জন্য আমরা এই বাস্তু যন্ত্রগুলো ব্যবহার করি। যদি ব্যবহার করি তখন দেখা যায় আমাদের বাস্তুতে যে সমস্ত প্রবলেমগুলো তৈরি হয়েছে, সেই বাস্তুর যে সমস্যাগুলো, সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটাই মানে কিওর হয়ে যায় বা অনেকটা সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি। দ্বিতীয় যে ছবিটা আমি দিয়েছি সেই ছবিটা দেখি। এই যে বাস্তুশাস্ত্রটা আসলে কি, আসলে যে বাস্তুশাস্ত্র যেটা আছে সেটা আমাদের দেখা যাচ্ছে কি দেখছি আমরা না, এখানে দেখছি আমরা যেভাবে বাস করি সেই সম্বন্ধে আমি ডিটেলস এখানে আলোচনা করেছি এবং সেটা লিখেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন আশা করি যে কি কি সেখানে আছে। এই যে একটা হাউস বা একটা ঘর, এই ঘরের মধ্যে আমরা বাস করছি এবং তার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে না, আমাদেরকে একটা সুন্দরভাবে সেই জায়গাটাকে সাজাতে হচ্ছে, সেই জায়গাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আমাদের থাকতে হচ্ছে। তো পরে যে বিষয়টা আমি আলোচনা করব সেই বিষয়টা সম্বন্ধে আমি আসছি, আমি বলবো যে পরের স্লটটা আমাকে একটু দেখান যে আমি ওই বিষয়টা বলতে পারি। এই যে প্রিন্সিপাল অফ বাস্তুশাস্ত্র, বাস্তুশাস্ত্র কিসের কিসের উপর নির্ভর করে? জল তত্ত্বের উপর নির্ভর করে, বায়ু তত্ত্বের উপর নির্ভর করে, অগ্নিতত্ত্বের উপর নির্ভর করে এবং আকাশ তত্ত্বের উপর নির্ভর করে এবং পৃথ্বী তত্ত্বের উপর নির্ভর করে। এই যে 5টা তত্ত্ব, এই 5টা তত্ত্ব কিন্তু আমাদের বাস্তুশাস্ত্রে মেনটেন করা হয়। কেন মেনটেন করা হয়? এই যে 5টা তত্ত্ব যদি মেনটেন করা না হয়
তাহলে দেখা যাবে সেই বাস্তুতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে। এবং এই যে সমস্যা তৈরি হয় কখন না, প্রত্যেকটা বাস্তুর সঙ্গে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনের যে ছক বা বার্থ চার্ট সেটা কিন্তু মিল হওয়া দরকার। যদি মিল না হয়, গেল যে একজন অগ্নিতত্ত্বের মানুষ, সেই মানুষটার ক্ষেত্রে তার বাস্তুতে দেখা গেল জল তত্ত্বের দিকে তার সমস্ত এগুলো পড়েছে, মানে যে জোনগুলো পড়েছে সেই জোনের জন্য দেখা গেল তার অগ্নিতত্ত্বের দিকটা ড্যামেজ হয়ে গেছে। এই যে ড্যামেজ যখনই হলো তখন দেখা গেল সেই বাস্তুতে কি হয়, ড্যামেজ হলে সেই জায়গাটা কিন্তু রেমেডি করে ঠিক করে নিতে হয়। কেন করতে হয় না, দেখা যাবে যে সেই ব্যক্তি যার অগ্নিতত্ত্ব প্রবল, সে কিন্তু ওই জলতত্ত্বের বাড়িতে বাস করলে তার ক্ষেত্রে কিন্তু জীবনে সমস্যা দেখা যাবে সেই ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে বা সে ভীষণ অলস হয়ে যাচ্ছে, এই রকম সমস্যা, নানান রকম সমস্যা দেখা দিতে পারে। তো এই বিষয়ে আমি আলোচনা করছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। হ্যাঁ, প্রশ্ন তো অবশ্যই আছে। তার আগে একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছে? আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মেয়ের নাম বলুন। কোথা থেকে বলছেন আপনি? আমি ক্যালকাটা টালিগঞ্জ থেকে। আচ্ছা, জন্ম তারিখ বলুন মেয়ের। 3/8/2001। 3/8/2001। 2001। আচ্ছা, জন্ম সময়? 3:45 PM। 2008 তাই তো? 2001। আচ্ছা আচ্ছা। 3রা আগস্ট 2001। কারেক্ট। এবার সময়টা বলুন। 3:45। AM না PM? PM। 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 আচ্ছা, জন্মস্থান? ক্যালকাটা। কলকাতা। কি জানতে চান মেয়েকে নিয়ে বলুন এবার। বলুন মেয়েকে নিয়ে কি জানতে চান? আমার মেয়ে। বুঝতে পেরেছি, প্রশ্নটা বলুন কি জানতে চান? প্রশ্নটা হচ্ছে আমার বিয়ে সংক্রান্ত ব্যাপারে। মেয়ের বিয়ে সংক্রান্ত? হ্যাঁ। আপনারা দেখাশোনা করছেন? এরকম একটা কিছু সম্পর্কের মধ্যে রয়েছে। আচ্ছা, নিজেই একটা সম্পর্কের মধ্যে রয়েছে? হ্যাঁ। আচ্ছা। এটা আমরা ছাড়াতে চাইছি, আমাদের মেন উদ্দেশ্য কি সেটাকে, এত আর্লি ম্যারেজটা আমরা চাইছি না। আচ্ছা, ও তো এটা সম্পর্কটা তো হবে। ঠিক আছে, আপনি আচ্ছা, শুনতে থাকুন। আচ্ছা, সম্পর্কটা তো শুরু হয়েছে অনেকদিন আগে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 2020 আগেই শুরু হয়ে গেছে, আমি ঠিক বলছি তো? হ্যাঁ, ঠিক বলছেন। তো এই যে সম্পর্কটা শুরু হয়েছে, আপনারা এতদিন পরে জানলেন না আগেই জেনেছেন? না, খুব পরেই জেনেছি আমরা, এই কয়েক মাস হলো জেনেছি, কয়েক মাস ধরে হলো জেনেছি। তার আগে আপনারা জানতে পারেননি, তাই তো? না 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 না। তো এই যে সম্পর্ক, এটা তো খুব খারাপ তো দেখাচ্ছে না, আপনারা কি মনে করেন? আমরা ঠিক চাইছি না, এই কারণে ঠিক এত আর্লি ম্যারেজটা পছন্দ বেশি না। বাই 22+ এজ তো এত আর্লি ঠিক আজকের দিনে আমরা ঠিক এ করিনি। আপনার মেয়ে তো? হ্যাঁ, মেয়ে কি চাইছে? মেয়ে কি চাইছে? মেয়েটা চাইছি বিয়ে করতে, সেই জন্যই তো আমরা বেশি। হ্যাঁ, এখানে তো একটা যোগ অলরেডি তৈরি হয়ে গেছে, যে এই জায়গাটা যে তৈরি হয়েছে, আপনারা যেটা আগে জানতে পারেননি, এই জায়গাটা কিন্তু বেশ প্রবল ভাবেই তৈরি হয়েছে। তো এই যে প্রবল ভাবে তৈরি হয়েছে জায়গাটা, আপনি ঠিক করবেন কিভাবে? আমি ঠিক চাইছি না, সেটাই আপনাকে জিজ্ঞেস করছি, এটা কি হবে না হবে না। দেখুন, আমি একটা কথা বলি, অন্য কোথাও মানে জিনিসটা কেটে যাবে। আমি মেয়ে আর একটু বেশি এডুকেটেড হোক, আরো পড়াশোনা করুক, তারপর। আপনি চাইছেন ঠিকই, কিন্তু এখানে তো প্রবল ভাবে বিয়ের যোগটা দেখাচ্ছে এবং প্রেম বিয়েই দেখাচ্ছে। তো এই জায়গাটা আপনি কিভাবে কি করবেন সেটা তো আপনার নিজস্ব বিষয়, তাই না? হ্যাঁ, সেটা আপনি ভেবেচিন্তে। ওর মাঙ্গলিক দোষ নেই, কিন্তু মানে যে রাহুর যে দশাটা চলছে, সেই দশাটা কিন্তু ওকে প্রবল ভাবে এই জায়গাটা দিয়েছে, এবং সেই রাহুর দশায় ওর এই বিয়ের জায়গাটা তৈরি হয়ে গেছে অলরেডি। তো এই যে জায়গাটা আপনি কিভাবে কি করবেন, ঠিক করবেন কি কেটে দেবেন, সেটা তো আপনার ব্যাপার, তাই না? না, আমি এখানে বসে আপনাকে কিছু সাজেস্ট করতে পারছি না। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে 6290321431 এবং 9051208095। এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। দিদির চেম্বার রয়েছে নিউটাউন সোনারপুরে, এবং সোমবার দিন শোভাবাজার ভাগ্যলোক জ্যোতিষ চেম্বারে বসছেন দিদি 6টা থেকে 9টা সন্ধে। এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। যারা মনে করছেন বাস্তু ভিজিট করাবেন, সেক্ষেত্রেও ওই ফোন নাম্বারে অর্থাৎ
6290321431 এবং 9051208095 এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। হ্যাঁ দিদি, আপনি যেহেতু একজন মানে জন্মছক বিচার করেন, কোষ্ঠী বিশারদ এবং একই সঙ্গে বাস্তুবিদ, যখন কেউ আপনার কাছে আসে ভাগ্য বিচার করাতে, সেক্ষেত্রে কি আপনি তার বাড়িতেও ভিজিট করেন? মানে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কেন বিষয়টা আমি করি, কারণ হচ্ছে এই যে আমি জন্ম ছকটা দেখলাম বা জন্মগোষ্ঠীটা দেখলাম, এই যে এইমাত্র ফোন করলেন যিনি, ওনার দেখা যাচ্ছে ওনার মেয়ের বিয়েটা প্রবলভাবে তৈরি হয়ে গেছে। উনি চাইছেন যে সেই জায়গাটা নষ্ট করে দিতে বা কেটে দিতে। তো সেই জায়গায় নিশ্চয়ই বাস্তুতে কোনো সমস্যা আছে বলেই এই জায়গাটা তৈরি হয়েছে। তো এই যে বিষয়গুলো বাস্তুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং দেখা যায় যে বার্থ চার্ট অনুযায়ী সেই বাস্তুতে কোনো রকম সমস্যা নিশ্চয়ই তৈরি হচ্ছে, যার জন্য এই জায়গাটা আজকে তৈরি হলো। দিদি, বাস্তুতে অনেক সময় দেখা যায় যে সুস্থ স্বাভাবিক একটা ফ্যামিলি ক্রমশ একটা সার্টেন টাইমের পরে সেই বাড়ির ল্যান্ডলর্ড থেকে শুরু করে তার বউ, তার মেয়ে, তার ছেলে সবাই একে একে মারা যাচ্ছে, মানে রোগাক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। এইটা কোন কিসের ফলে এটা হয় বাস্তুর ক্ষেত্রে? এই যে ব্যাপারটা বাস্তুতে হয়তো দেখা যাবে কোনো নেগেটিভিটি তৈরি হয়েছে, যে নেগেটিভিটির জন্য এই জায়গাটা তৈরি হয়েছে। হয়তো দেখা গেল সেই বাস্তুতে সে ভদ্রলোক প্রবেশ করলেন, তিনি কিছু বুঝতে পারলেন না, কিন্তু প্রবেশ করার পরে দেখা গেল যে তার এই নেগেটিভিটিটা তার জীবনে, সকলের জীবনেই দেখা দিচ্ছে। আচ্ছা, আমরা আলোচনা নিশ্চয়ই আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার, নমস্কার। মায়াপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার বোনের সম্বন্ধে জানবো। বোনের নামটা বলুন। বোনের নাম প্রিয়াঙ্কা ঘোষ। প্রিয়াঙ্কার জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 25/8/2003। দাঁড়ান, আগেই বলবেন না, যেটুকু প্রশ্ন করছি সেটুকু বলুন। 25/8/2003। জন্ম সময় বলুন। জন্ম সময় বেলা 1:30টা। বেলা 1:30টা। জন্মস্থান? জন্মস্থান আরামবাগ। আরামবাগ। কি প্রশ্ন বলুন? প্রশ্ন হচ্ছে ও বিয়ে করেছে বাড়ির অমতে, ওর কেরিয়ারটা কেমন যাবে? আচ্ছা, বিয়ে করেছে বাড়ির অমতে। বিবাহিত জীবন ঠিক আছে? বিবাহিত জীবনটা এখন পর্যন্ত ঠিক আছে, পরবর্তীকালে কি হবে? আচ্ছা, কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? কেরিয়ার আর পরবর্তীকালে বিবাহিত জীবনটা টিকবে কিনা, যেহেতু বাড়ির অমতে বিয়ে করেছে, সেটাই প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দিদির অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ, দেখি। আচ্ছা, কি, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন। আচ্ছা, বিয়েটা কবে করেছে? বিয়েটা করেছে 8 মাস হয়ে গেল। এই যে বিয়েটা, এটা তো প্রেমের বিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো প্রেমের বিয়ে আপনারা আগে জানতে পারেননি, তাই না? হ্যাঁ, আগে জানতে পেরেছিলেন? না না, জানতে পারিনি। হঠাৎ করেই বিয়েটা হয়েছে, তাই তো? হঠাৎ করে করেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এই জায়গাটা তো অলরেডি হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা আমার মনে হচ্ছে পরবর্তীকালে একটু সমস্যা তৈরি হবে, পারিবারিক সমস্যা বা পরিবারের থেকে একটা সমস্যা তৈরি হবে। মানে মানে মেয়েটির বাড়ি, যে শ্বশুর বাড়ির কি লগ্ন? আচ্ছা, ওর লগ্ন হচ্ছে বৃশ্চিক। আপনি লিখে নিন, লগ্ন আর কি রাশি? বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি। আর কি গণ? আপনি কি জানতে চাইছেন অ্যাকচুয়ালি, বলুন। আমি মানে ওই রাশি গণ ওইগুলো একটু জানতে চাই। আর হ্যাঁ, আমি তো বলে দিলাম বৃশ্চিক লগ্ন। কেমন যাবে? হ্যাঁ, আপনি না টিভিতে, আপনি টিভিতে গিয়ে শুনুন, আর নয়তো ডিটেইলসে জানতে গেলে আপনি ফোন করে নিন। ভীষণ সময় নষ্ট হচ্ছে। 6290321431 এবং 9051208095 এ আপনারা যখন প্রশ্ন করবেন তখন আশেপাশে যেন কোনো সাউন্ড না থাকে, তবেই প্রশ্ন করবেন, আর টিভির ভলিউম মিউট করে রেখে প্রশ্ন করবেন। দিদি, চলে যাচ্ছি সেই আলোচনাতে, যেখানে একটা সার্টেন টাইমের পরে দেখা যায় যে বাড়ির সবাই একে একে রোগাক্রান্ত হলো এবং তারা মানে একদম মারাই যাচ্ছে। আমরা এটা নিয়ে আবার আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যালো, বলুন, কার সম্পর্কে জানবেন, কোথা থেকে বলছেন? নমস্কার। সম্পর্কে বলবো। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি বৈদ্যবাটি থেকে বলছি। বৈদ্যবাটি। মেয়ের নাম বলুন, জন্ম তারিখ বলুন। প্রিয়াঙ্কা সরকার, 2001 জন্ম, 18 মে।
18ই মে 2001। হ্যাঁ, আচ্ছা, জন্ম সময় 12টা 17। 12টা 17 রাত্রিবেলা না দুপুরবেলা? দুপুরবেলা। দুপুর 12টা 17। আচ্ছা, জন্মস্থান বলুন। জলপাইগুড়ি। জলপাইগুড়ি। কি জানতে চান বলুন? আমি মেয়ের শরীর সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, শরীরের সম্পর্কে জানতে চাই। শরীর সম্পর্কে। আপনি কি এখন জলপাইগুড়ি থেকে কথা বলছেন? না না, এখন বৈদ্যকাটি থেকে বলছি। বৈদ্যবাটি থেকে কথা বলছেন? ওর জন্মস্থান জলপাইগুড়ি? জলপাইগুড়িতে, হ্যাঁ। জন্মস্থান হ্যাঁ, জলপাইগুড়ি, তাই তো? জন্মস্থান জলপাইগুড়িতে, হ্যাঁ। ঠিক আছে। তো এখন শারীরিক সমস্যা যেটা তৈরি হয়েছে, আপনি কবে থেকে তৈরি হয়েছে আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা এই ব্যাপারে কি আপনি ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার কি বলছে? ডাক্তার তো ওষুধপত্র দিয়েছে, বলছে কমবে, সেরে যাবে। সেরে যাবে, কিন্তু আমি এখানে দেখছি একটা দীর্ঘ রোগভোগের ইন্ডিকেশন দিচ্ছে। দীর্ঘ মানে বেশ কয়েক বছর ধরে ভুগছে কি? না, কয়েক বছর না, ওই 3 মাস এরকম হবে। কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছি, রোগের জায়গাটাতে ভোগ যে হবে সেটা কিন্তু অনেকটাই হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। তো এই জায়গাটা আপনি ভালোভাবে কিওর করার চেষ্টা করুন। হ্যাঁ, রেমেডি করিয়ে নিন। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ দিদি। এবার বলি যে বাস্তু কতটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ যে কথা, আমাকে পরে যে স্লটটা দেখান সেটা দেখালে আমি বলতে পারবো যে কেন বাস্তুতে এই সমস্যাটা তৈরি হচ্ছে। এই যে যে ছকটা দেখছেন, এই ছকে দেখতে পাবেন যে অনেকগুলো জায়গায় নাম লেখা আছে। এই যে দেবতারা আমাদের বাস্তুতে থাকেন, এই সমস্ত দেবতা প্রত্যেকটা অংশের এক একটি দেবতা। এই যে 4টে দিকের 8 জন করে 4 8 32টা, এই যে 32টি দেবতা আছে, এই 32টি দেবতা আমাদের বাস্তুতে থাকেন এবং প্রত্যেকটা এই যে পার্টিকুলার যে অংশটাতে আমরা ইন্ডিকেশন দিয়েছি সেই অংশটাতে উনি বিরাজ করেন। তো এই যে অংশটাতে উনি বিরাজ করছেন, এইখানের যা কিছু মানে ভালো মন্দ সেটা কিন্তু উনিই দেখেন। তো উনি যখন দেখেন, তাকে আমরা তো নিশ্চয়ই একটা পূজা অর্চনা বা তার একটা ভোগ দেওয়া বা তাকে একটা আরাধনা করা, এরকম একটা ব্যাপার তো থাকবেই বাস্তুতে। তো দেখা যাবে এই রকম বাস্তুতে কোনো দেবতা যদি কোনো রকম ভাবে নেগেটিভিটির কোনো কারক হয়ে থাকে বা নেগেটিভিটি যদি আসে, তাহলে কিন্তু এই জায়গাটাতে গিয়ে কিন্তু সেই বাস্তুতে খুব সমস্যা তৈরি হয়ে যায়। তখন সেই সমস্যাটা থেকে আমরা চট করে বেরোতে পারি না। তখন গিয়ে আমাদের কি করতে হয়, ওই পার্টিকুলার যে জোনটা, সেই জোনটাতে গিয়ে সেই দেবতার যে জোনটা আছে সেই জোনটা কোনো রকম ভাবে অ্যাফ্লিক্টেড হয়েছে কিনা সেটাও আমাদের দেখতে হয় এবং সেই জায়গায় আমাদেরকে রেমেডি করতে হয় এবং তার জন্য কিছু প্রসেস আছে, সেই প্রসেসে আমাদের এগোতে হয়। তখন গিয়ে সমস্যার সমাধান হয়। দিদি, আমরা সবসময় এপিসোডে আলোচনা করতে করতে একটা কথা বলি যে আগেকার দিনে অনেক নিয়ম নিষ্ঠা মানা হতো, মেনে চলতো, কিন্তু এখনকার দিনে সেসব হয় না। যেমন বাস্তু পুজো করা হতো, বাস্তু দেবতাকে তুষ্ট করার জন্য প্রবেশের সময় বাস্তু পুজো করে ঢোকা, এবং বছরের একটা টাইমে প্রত্যেক বছর পুজো, হ্যাঁ প্রত্যেক বছর হতো। এই বাস্তু পুজোর মানে কার্যকারিতাটা কোথায়? এই যে বাস্তু আমাদের আগের দিনে কি হতো, আগের দিনে ফ্ল্যাট খুব একটা তো ছিল না, আগে বাড়ি তৈরি হতো বা বাড়িতে মানুষ বাস করতো, সেইখানে দেখা যেত একটা বাস্তু স্থান করা থাকতো, বাড়ির একটা অংশে একটা বাস্তু স্থান করা থাকতো এবং প্রত্যেকটা বছর সেই বাস্তু স্থানে একদিন করে পূজা হতো। পূজা কত কবে? মাঘ মাসের 1 মাঘ সেখানে পূজা হতো। সেখানে দেখা যেত একটা মনসা ফণি মনসার একটা ডাল পুঁতে দেওয়া থাকতো বা সেই গাছ একটা থাকতো এবং সেইখানে প্রত্যেক বছর পূজা দেওয়া হতো প্রতিটি বাস্তুতে। এখনো অনেক বাড়িতে করা হয়, কিন্তু দেখা যায় যে এখন যেহেতু ফ্ল্যাটের বসবাসকারী বেশি, সেই জন্য এই জায়গাটা তৈরি হয়নি বা এই জায়গাটা আর নেই, খুব কম বাড়িতেই এটা দেখা যায়। তো এই যে বাস্তু পূজা বা বাস্তুর যে উপকারিতা, এই যে পূজার কথা যে বললাম, বাস্তুর যে দেবতা, এই দেবতাদের উদ্দেশ্যে পূজা দিলে তখন দেখা যায় বাস্তুর যে নেগেটিভিটি সেটা কিন্তু অনেকখানি কমে যায়। তখন এই বাস্তুটা আমাদের বাসোপযোগী হয়ে ওঠে এবং আমাদের সমৃদ্ধির কারক হয়। দিদি, এবার যারা ফ্ল্যাটে বাস করে, হ্যাঁ এই জায়গাটা সেক্ষেত্রে তো বাস্তু পূজার কোনো ব্যাপার থাকে না। তো দেখা যায় যে আমাদের যে ফ্ল্যাটের মধ্যে একটা জোন থাকে, মানে চার্ট অনুযায়ী, আমার চার্ট বা আপনার চার্ট বা যে কোনো জাতক জাতিকার চার্ট অনুযায়ী সেই ফ্ল্যাটের মধ্যে একটা জোন থাকে, যে জোনটাতে আমরা দেবতাকে রাখতে পারি বা যে দেবতার আরাধনা করতে পারি। তাতে কি হয়, এই যে দেবতার আরাধনার ফলে যে নেগেটিভিটিগুলো তৈরি হয়েছে ফ্ল্যাটের মধ্যে, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এবং আস্তে আস্তে সেটা ভালো হতে থাকে।
একটা ভালো হয়ে যাওয়ার জায়গা তৈরি হয়ে যায় এবং দেখা যায় সেই ফ্ল্যাটের সেই বাসিন্দার আস্তে আস্তে গ্র্যাজুয়ালি উন্নতি হচ্ছে এবং এই যে ফ্ল্যাটের যে মানে যেখানে ফ্ল্যাটে বাস করছে সেই জায়গাটা প্রথমেই রেমেডি করিয়ে ঠিকঠাক করিয়ে নিতে হয়। একদমই তাই। আর যারা মনে করছেন যে নতুন ফ্ল্যাট কেনার আগে বা কোনো জমি কেনার আগে বা জমি কিনে বাড়ি করার আগে ডক্টর মিনতি বিশ্বাসকে দেখিয়ে নেবেন, কারণ পরে সেটাকে ভাঙাচোরার থেকে আমার মনে হয় শুরুতেই জিনিসটা রেকটিফাই করে নেওয়া দরকার। যারা মনে করছেন যে ডক্টর মিনতি বিশ্বাসকে দিয়ে বাস্তু ভিজিট করাবেন বা চেম্বারে আসবেন সমস্যা নিয়ে কথা বলতে, দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে 6290321431 এবং 9051208095। দিদির চেম্বার রয়েছে নিউ টাউন সোনারপুরে এবং শোভা বাজারে চেম্বার রয়েছে। বিশদে জানার জন্য ফোন করে নিন। এছাড়াও দিদি অনলাইন প্রেডিকশনও করে থাকেন আর বাস্তু ভিজিটও করেনি। দিদি আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কার আমি এই মহেশতলা থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলুন, অভিষেক দাস। ওর জন্ম তারিখ বলুন। ছেলের জন্ম তারিখ হচ্ছে 2005। হ্যাঁ 2005 বুঝতে পেরেছি। বাকিটা আর ওই 12/7/2005। মানে 12ই জুলাই 2005। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। 8:10। রাত্রি 8টা 10। জন্মস্থান জন্মস্থান ওই কলকাতা। কলকাতা। কি জানতে চান ছেলেকে নিয়ে বলুন? হ্যাঁ, বলুন ছেলেকে নিয়ে কি প্রশ্ন? কেরিয়ার ব্যাপারে। কেরিয়ার বর্তমানে কি 12-এ পড়ে না পাশ করেছে? এখন তো কলেজ করছে। কলেজ ফার্স্ট ইয়ার। হুম হুম। আচ্ছা, কি নিয়ে পড়ছে? কমার্স নিয়ে। কমার্স নিয়ে। হুম, আচ্ছা, বিকম পাসে না অনার্সে? এই কমার্স। কমার্সে। আচ্ছা, ঠিক আছে, আপনি হ্যাঁ, শুনতে থাকুন। শুনুন। আচ্ছা, আপনার ছেলের পড়াশোনার দিকটা একটু নেগলেক্টেড হয়েছে, আপনি কি খেয়াল করেছেন? হুম, বলছি পড়াশোনার দিকটা একটু মানে কি বলবো বাদ দেওয়ার দিকে চলে গেছে। হ্যাঁ আপনি উত্তর দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি খেয়াল করেছেন? পড়াশোনাটা করতে চাইছে না। হ্যাঁ, আমি সেই কথাই তো বলছি, আপনি সেটা বুঝতে পেরেছেন তো? বলুন না, আমি সব বুঝছি, বুঝতে পারছি। আপনি বলুন। হ্যাঁ, তো এই জায়গাটা ঠিক করিয়ে নিন, আপনার ছেলে ঠিকঠাক হয়ে যাবে। কি করতে হবে, কি সেটা আপনি পরে যোগাযোগ করে নেবেন। পরে যোগাযোগ করে নেবেন। বিশদে জানার জন্য কিন্তু বারবার বলছি যে চেম্বার রয়েছে এবং এই কারণে কিন্তু আমরা স্ক্রলে নাম্বার দিয়ে দিই 6290321431 এবং 9051208095। দিদির চেম্বার রয়েছে নিউটাউন সোনারপুরে এবং শোভাবাজারে। দিদি বাস্তু ভিজিট করেন এবং অনলাইন প্রেডিকশনও করে থাকেন। দিদি আজকে হাতে আর একদমই আর একটা কথা আমি একটু বলে নিই, এই যে যখন কথা বলবেন সবাই একটু শুনবেন কথাগুলো। ওনারা বললে আমরা বলতে পারি না বা আমরা বোঝাতে পারি না, সমস্যাটা হয়ে যায় সেখানে। আর একটা বিষয়, এই যে বাস্তু করতে গেলে আমাদের জ্যোতিষীটা খুব ভালোভাবে জানতে হয়, চার্টটা খুব ভালোভাবে দেখতে শিখতে হয়, তবে গিয়ে আমরা বাস্তু করতে পারি, না হলে বাস্তু করা সম্ভব নয়। একদমই সেই জিনিসটাই বাস্তু এই কারণেই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই অসংখ্য ধন্যবাদ মিনতি দি, আপনাকে ধন্যবাদ। সকল দর্শক শ্রোতা বন্ধুকে আজকের মতন দিদিকে নিয়ে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রাণবন্ত থাকুন। আসছি, নমস্কার।